হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আমরা খুব একটু বেশি ভালো আছি। দেখো অবস্থাটা দেখো, আমি রান্না করছি, তার মধ্যে ওকে আমি বলেছি তাড়াতাড়ি গুছিয়ে নে, স্কুল যেতে হবে, জামা প্যান্ট বের কর। ও তার মধ্যে কালি নিয়ে একা একা আমাকে দেখিয়ে গেছে যে মায় যে কালি খুঁজে পেয়ে গেছে। আমি বলছি রাখ, আমি আসছি। ও একা একা সারা কপাল জুড়ে একা একা কালি নিয়েছে। এখন যাই হোক, এইসব তুলে আমি ওকে স্কুলে দিতে হবে, তো যাই হোক ওকে আমি ঝটপট গুছিয়ে স্কুলে দিয়ে আসি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। ব্যাগ ওই বাবা কে বাজিয়ে দিল। এই কয়েকদিন আনন্দ আর আনন্দ শুধু। আমাদের আমাদের বাড়ির এখানে অষ্টম প্রহর হবে 3 দিন ধরে, কালকের থেকে শুরু হচ্ছে আর আজকের থেকে শুরু হচ্ছে গোপালপুরে। তো আমরা যাচ্ছি গোপালপুরে, অধিবাস আজকে। তো অষ্টম প্রহর দেখতেও খুব ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে। তো আমরা এখন সবাই মিলে একসাথে গোপালপুর যাব। তো ঝটপট গুছিয়ে নিই, এখন আমরা গুছিয়ে আমরা গোপালপুরের অষ্টম প্রহর দেখে আসি। গতবারও গেছিলাম, তো এবারও যাব। তো ঝটপট আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। তো চলো এখন ঝটপট গোছানো যাক। গোছানো হয়ে গেছে, আমরা এখন ঝটপট বেরিয়ে পড়ি। ওরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, তো চলো তোমরাও চলো আমাদের সাথে, আমিও তোমাদের দেখাচ্ছি কোথায় কি কি হচ্ছে, সব অবশ্যই তোমাদের সাথে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক।
গোপালপুর থেকে শুরু করে পুরন্দরপুর, আবার পুরন্দরপুর থেকে গোপালপুর রিটার্ন, এটাই যাওয়া আসা ছিল। আমরা যাওয়ার সময় পুরন্দরপুর থেকে জয়েন করে গোপালপুর অবধি আসলাম, এসে জল বুড়ানোও তোমাদের দেখালাম। তারপরে এবার আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। তো এটা হচ্ছে বাইরের লাইটিং। আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে যাচ্ছিলাম। তো মন্দিরের ভেতরে নাচ হচ্ছিল, আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম। তো আমরা ভাবলাম কিনা মন্দিরের ভেতরে একটু যাওয়া যাক। আর লোক দেখো মেলার থেকেও বেশি এখন। আজকে সবে অধিবাস, আর এখনও 3-4 দিন ধরে ওখানে নাম হবে, 16 প্রহর যেহেতু 4 দিন হবে। তো এখানে আমরা গিয়ে অমনি আগে দেখলাম প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে। উপরের কাজটা কাপড়ের আমার খুব পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তো তারপরে এখান থেকে এই মন্দিরে ঠাকুর বের হবে, বেরিয়ে তারপরে নতুন ঠাকুর এখানে বসবে। তো আজকে যেহেতু অধিবাস, নতুন ঠাকুর বসিয়ে তারপরে অধিবাস শুরু হবে। তো আমরা যখন গেছিলাম তখন ঠাকুর বের করছিল, বের করে ঠাকুর আবার ঢোকাবে। তো রাধাকৃষ্ণের মূর্তি ছিল ওখানে। সবাই জানো অষ্টম প্রহর মানেই রাধাকৃষ্ণের মূর্তি। তো রাধাকৃষ্ণের রাসলীলা সব কিছুই দেখানো হয়। ঠাকুর বের করা হয়ে গেছে, এখন সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে। এটা নাকি ওনাদের নিয়ম যে প্রতি বছরই নাকি মিষ্টিমুখ করায় সবাইকে, যারা অধিবাসে আসে তারা সকলেই মিষ্টি পায়। তো এটা হচ্ছে প্রসাদ হিসেবে গ্রহণ করে সবাই। এখানে দেখো কৃষ্ণ রাধা সেজে সবাই মিষ্টি দান করছে। তো আমরাও ভাগের ভাগ পেয়ে গেছি মিষ্টি, আমরাও এখান থেকে মিষ্টি খেয়ে তারপরে এখন ভাবলাম অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরাও রাধাকৃষ্ণের হাত থেকে মিষ্টি পেয়ে আমরাও বাড়ি চলে আসলাম। আমরা বাড়ি চলে আসলাম, আর আসার সময় 1 প্লেট বিরিয়ানিও নিয়ে আসলাম। এটা আমার ননদ আমাকে কিনে দিল। তো আমরা সবাই একসাথে গেলাম, সবাই একসাথে চলেও আসলাম। তো ওটা হবে 16 প্রহর, আর আমাদের এখানে কালকে বাড়ির পাশে যেটা হবে ওটা হচ্ছে অষ্টম প্রহর। তো এই কয়দিন খুব আনন্দতে দিন কাটবে। তো তোমরা ব্লগ পাবে অবশ্যই, রোজ আমি ব্লগ করবো, একদিনও বন্ধ দেবো না। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই।